তাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি অম্বিকা কালনায়। তো অম্বিকা কালনায় সরস্বতী পূজা উপলক্ষে অনেক সুন্দরভাবে সেজে উঠেছে। তো তোমাদেরকে কিছুটা দেখিয়েছি। তো আমি এখন আছি অম্বিকা কালনার নিউ নবীন সংঘের সামনে। তো তোমাদেরকে আমি দেখাবো যে নিউ নবীন সংঘ কেমন কি সেজে উঠেছে আর কেমন কি থিম করেছে, সব কিছু তোমাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকবো। তো দেখো, নিউ নবীন সংঘের এই যে বাইরের ভিউটা দেখো কেমন কি সাজিয়েছে। দেখো, তো চল তোমাদেরকে আমি ভিতরে যে দেখাই ভিতরে কেমন কি সেজে উঠেছে। তো এই পাশ এখনও বন্ধ আছে, কেননা যেহেতু পূজা এখনও দুদিন বাকি আছে। তো চলো তোমাদেরকে ভিতরে যে দেখাই ভিতরে কেমন কি সেজে উঠেছে। তো দেখো কত সুন্দর আলোকসজ্জা করেছে। সেরা করেছে থিমটা। আর মায়ের প্রতিমা ঢাকা আছে, যেহেতু দুদিন বাদ আছে এখনো পূজার, যে কারণে প্রতিমা নিয়ে এসেছে, কিন্তু এখন ঢেকে রাখা আছে মুখটা দেখো। আর উপরে ভোলানাথ রয়েছে, দেখো যে জয় ভোলানাথ। আর এই পাশ দিয়ে প্রত্যেকটা কি দেওয়ালে যে চিত্র আঁকা আছে বা প্রত্যেকটা এক একটা মেসেজ দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটাই এক একটা মেসেজ দেখো। অনেক সুন্দর সুন্দর মেসেজ দিয়েছে দেখো থিমের মাধ্যমে। এই পাশটায় দেখো ওই যে প্লাস্টিক দূষণ করি আমরা, শব্দ দূষণ, তো এটাই তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে। আর এই পাশটায় যে আলোকসজ্জাগুলো করা হয়েছে খুবই সুন্দর। তো মায়ের প্রতিমা যেহেতু ঢাকা আছে, তোমাদেরকে দেখাতে পারছি না। জানি তাই বন্ধুরা, তো আমি তোমাদেরকে নিউ নবীর সঙ্গের এবারে বিশেষ আয়োজন তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা কাছে পিঠে যারা আছো, কালনা অম্বিকা কালনায় পূজা দেখতে আসছো, তো তোমরা অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারো। তো অনেক সুন্দর করেছে আলোকসজ্জাটা। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলো না। তো বাই।